এই বাচ্চারা, অনেক 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 দিন পর আবার তোমাদের সাথে দেখা। বহুদিন মিডিলে ভিডিও দিইনি, জানি, মানছি, কিন্তু কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সেই কারণে ভিডিওতে দেখা হয়নি আমাদের। কিন্তু এবার থেকে আর চিন্তা করো না, নতুন ভাবে ফিরে এসেছি। চ্যানেলের নাম ডেল্টা থেকে পাল্টে হয়েছে ফিজিক্সোফিলিয়া। ফিজিক্সোফিলিয়া মিন্স লাভ টুয়ার্ডস ফিজিক্স, ফিজিক্স অ্যান্ড ফিলিয়া, লাভ টুয়ার্ডস ফিজিক্স। এটাই আবার টেনে নিয়ে এলো তোমাদের কাছে। ফিজিক্সের এক গাদা কনসেপ্ট আর প্রচুর প্রবলেমস, এবং তোমাদের ফিজিক্স নিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চ্যানেল ফিজিক্সোফিলিয়া আবার হাজির। তো বহুদিন মিডিলে দেখা হয়নি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকারই কথা, কারণ করোনা চলে গিয়ে এখন আমাদের আবার সমস্ত কিছু ওপেন হয়ে গিয়েছে। এখন যে যার মতন আবার বাইরে বেরোতে পারছি, সেই বদ্ধ পরিবেশ থেকে আবার এখন আমরা মুক্ত পৃথিবীটাকে আবার মন ভরে ঘুরে দেখতে পারছি। তো জানি মিডিলের 2 বছর খুব কষ্টকর ছিল আমাদের কাছে, কিন্তু পার্ট অফ লাইফ, এভরিথিং। সো এগুলোকে জীবনের একটা পার্ট মেনেই এগিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলো আবার নতুন ভাবে শুরু করা যাক আমাদের ফিজিক্সোফিলিয়া চ্যানেলের পড়াশোনা। তো চ্যানেলটা নাম পাল্টেছে বলে কিন্তু চ্যানেলের যে মোটো সেটা কিন্তু পাল্টায়নি। চ্যানেলের মোটো একটাই আছে, যে কোনো রকম পরীক্ষা, নিট, জয়েন্ট, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ডের পরীক্ষার জন্য তোমাদের ফিজিক্সের কনসেপ্ট এবং ফিজিক্সের লার্নিংটাকে 100% করা। আমি জানি ফিজিক্সটা অনেকের কাছে একটা ভয়ের সাবজেক্ট, কিন্তু বিশ্বাস করো এই চ্যানেলে আমরা তোমাদের ফিজিক্সের ভয় কাটানোর চেষ্টা করছি। ফিজিক্সের ভয়টা যেদিন তোমাদের কেটে যাবে, যেদিন তোমরা বুঝতে শিখবে যে আশেপাশে যা কিছু হচ্ছে, তোমরা হাঁটছো, চলছো, ফিরছো, সূর্য উঠছে, সবকিছু, এভরিথিং, তোমার বাড়িতে ফ্যান ঘুরছে, আলো জ্বলছে, সবকিছু ফিজিক্স, এভরিথিং ইজ ফিজিক্স। এইটা যখন তোমরা বুঝতে শিখবে এবং যখন চলতে ফিরতে উপলব্ধি করতে পারবে যে তোমাদের আশেপাশে ফিজিক্সের এই ঘটনাগুলো তোমাদের বইয়ের সাথে কিভাবে রিলেটেড, বইয়ে যেটা পড়ছো সেটা বাস্তব দিনে কিভাবে ইমপ্লাই হচ্ছে, কিভাবে তোমরা এটাকে কাজে লাগাচ্ছ বা কিভাবে কাজে লাগছে, তখনই তোমাদের ফিজিক্সের প্রতি যে ভালোবাসাটা জন্মাবে, সেটা, সেই ভালোবাসাটাই আজকে আমাকে তোমাদের কাছে টেনে নিয়ে এসছে আবার, এবং তোমাদেরকে আবার ফিরে ফিরে ফিজিক্স বইয়ের কাছে টেনে নিয়ে যাবে। তো ট্রাস্ট মি, ভিডিওগুলো ভালো করে দেখো, ভিডিওগুলো ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমাদের ফিজিক্সের প্রতি আর কোনো ভয় নেই, এবং ফিজিক্সটাই তোমাদের কাছে বেস্ট এবং সবচেয়ে ভালো প্রিয় সাবজেক্ট হয়ে উঠেছে। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক আবার সেই আগের মতন উৎসাহ নিয়ে। চলো, লেটস স্টার্ট। তো দেখো বাচ্চারা, আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে ফিরে এসেছি। আমি জানি আমি তোমাদেরকে আগে ডেল্টা চ্যানেলে মেকানিক্স পড়াচ্ছিলাম, কিন্তু অনেকের ডিমান্ড ছিল যে স্যার আমাদের এক্সাম এগিয়ে আসছে, তো আমাদের সিম্পল হারমোনিক মোশন এন্ড পিরিয়ডিক মোশন এই চ্যাপ্টারটা একটুখানি প্রবলেম আছে। তো আমি সিম্পল হারমোনিক মোশন এন্ড পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা দিয়েই স্টার্ট করলাম তোমাদের। আশা করছি, আমি এটাই ধরে নিচ্ছি যে তোমাদের ফোর্সের এবং যেটা তোমাদের বেসিক মেকানিক্স তার একটু ধারণা আছে, বেশি কিছু নেই। আমি এখানে যা কিছু দরকার আমি তোমাদেরকে ক্লিয়ার করিয়েই করাবো, আমি কোনোটাই ধরে নেব না যে তোমরা অলরেডি জানো। তো আমি ক্লিয়ার করিয়ে দেবো এভরিথিং, কিন্তু একটুখানি অসুবিধা তোমাদের কোনো রকমই হবে না, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, কোনো রকম অসুবিধা হবে না তোমাদের। তো সেই কারণে চলো আগে আমরা পিরিয়ডিক মোশন, সিম্পল হারমোনিক মোশন টপিকটা সেরে আবার আমরা যে মেকানিক্স পড়ছিলাম সেই মেকানিক্সে কিন্তু আমরা ফিরে যাব। কিন্তু আগে আমরা এই সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক মোশন 5-6টা লেকচার, শর্ট লেকচারের মাধ্যমে আমরা কিন্তু এই টপিকটাকে পুরো কভার করি। দেখবে খুবই ইন্টারেস্টিং টপিক, তখন দেখবে তোমরা আরো বেশি মেকানিক্স পড়তে ইন্টারেস্ট পাবে। তো চলো বেশি কথা না বলে এবারে আমরা ধীরে ধীরে সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক মোশন ভিডিওটা স্টার্ট করি নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছে, অনেক রেস্ট, চলো স্টার্ট করা যাক। দেখো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন এন্ড সিম্পল হারমোনিক মোশন। তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে এতদিন তাহলে আমরা কি পড়ছিলাম। এতদিন আমরা মেকানিক্সে যে মোশনগুলো পড়ে এসেছি
যে একটা সাইকেল চালিয়ে তুমি এখান থেকে একটা জায়গায় এত টাইমে গেলে, ঠিক আছে, তারপরে তোমার ভেলোসিটি এত, অ্যাক্সেলারেশন এত, তো এই সবগুলো নিয়ে আমরা কিন্তু ফোর্স নিয়ে আমরা কাজ করেছি বা পড়েছি। কিন্তু এতদিন আমরা কিন্তু এটা পড়িনি যে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একই টাইমে বারবার যাতায়াত করছো, তাহলে সেই কেসটা কি। তো এতদিন আমরা যে মোশনগুলো পড়েছি, অ্যাক্সেলারেটেড মোশন বা ভেলোসিটি বা যা কিছু আমরা এতদিন দেখে এসেছি সিম্পল কাইনেমেটিক্স বা ফোর্সের ওখানে, সমস্ত কিছু কিন্তু আমাদের ছিল নন পিরিয়ডিক। এবার নন পিরিয়ডিক কথার অর্থ কি, সবার আগে বোঝো পিরিয়ড কাকে বলে, ঠিক আছে, পিরিয়ড। তো পিরিয়ড কথার অর্থ হচ্ছে, পিরিয়ড কথার অর্থ হচ্ছে a certain amount of time. A certain amount of time is known as period. যেরকম স্কুলে আমরা যখন ছোটবেলায় যেতাম তখন কি বলতো, এই ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এই ফার্স্ট পিরিয়ডে অমুক টিচারের ক্লাস, ফার্স্ট পিরিয়ডে, সেকেন্ড পিরিয়ডে ওনার ক্লাস, এরকম এক একটা পিরিয়ড ডিভিশন থাকতো, তাই না। তো সেই রকমই পিরিয়ড কথাটার অর্থ তখনও যেরকম একটা টাইম থেকে আরেকটা টাইমের যে টাইম স্প্যান, মানে এই যে মিডিলের যে সময়টুকু, এটাকে যেরকম বোঝাতো, এখানে পিরিয়ডিক এর যে পিরিয়ড কথাটা আছে সেটা মানেও কিন্তু একটা টাইম স্প্যান, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়কাল, এই জিনিসটা বারবার বুঝে নেবে, ঠিক আছে। তো পিরিয়ড কথার অর্থ হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। এবার আমরা এতদিন যা পড়ে এসেছি তাতে তোমরা দেখেছো যে একটা কোনো অবজেক্ট আছে, সেই অবজেক্ট এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা টাইমে গেল, পরের বার আবার অন্য একটা অ্যাক্সেলারেশন বা অন্য একটা রিটার্ডেশন, মানে অন্য একটা ত্বরণ মন্দন নিয়ে সে আবার এখান থেকে ওইটুকু গেল আরেকটা টাইমে। তো কোনো নির্দিষ্ট টাইম ছিল না যে এখান থেকে কতটুকু এই টাইমেই যাবে, পরে একবার এই টাইমে যাচ্ছে, পরের বার যখন আবার চেঞ্জ হচ্ছে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, তখন বা গতিবেগ, ত্বরণ, তখন কিন্তু আবার ও কিন্তু অন্য টাইমে যাচ্ছে, ঠিক আছে। তো ওটা কোনো সার্টেন টাইম ছিল না বা সার্টেন কনস্ট্যান্ট কোনো টাইম পিরিয়ড ওখানে কিন্তু ছিল না, পর্যায়কাল বা একটা সময়কাল কিন্তু ওখানে ছিল না। কিন্তু এখানে সেটা নয়, পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, যে এখানে যে গতিগুলো হবে সেখানে সবই আগের মতন, গতিবেগও থাকবে, ত্বরণও থাকবে, এভরিথিং ইজ দেয়ার, সবকিছু থাকবে। কিন্তু এখানে জেনে রাখবে যা কিছু থাকবে সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হবে। মানে এখান থেকে এখানে একটা অবজেক্ট যদি এখান থেকে এখানে আসে 2 সেকেন্ড সময়, সে পরের বারও এখান থেকে এখানে যখন আসবে ঠিক 2 সেকেন্ড সময় সে লাগাবে। বা একটা অবজেক্ট যদি এখান থেকে এখানে এসে আবার এখানে ফিরে যেতে যদি মোট 4 সেকেন্ড সময় লাগায়, তাহলে পরের বারও যখন এই পজিশন থেকে যাত্রা স্টার্ট করবে, টোটাল পথটা ঘুরে আসতে ওর আবার 4 সেকেন্ডই টাইম লাগবে। তবেই সেই মোশনটা কিন্তু একটা পিরিয়ডিক মোশন, একটা কনস্ট্যান্ট টাইমের জন্য যে মোশনটা রিপিট হচ্ছে সেটাকেই আমরা কি বলি, পিরিয়ডিক মোশন। মাথায় রাখবে। তো দেখো, পিরিয়ড কথার অর্থ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, আর পিরিয়ডিক মোশন কথার অর্থ, পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কথার অর্থ, দেখো আমি ইংলিশ টার্মিনোলজি গুলো তোমাদেরকে শিখিয়ে রাখছি, কারণ তোমরা জানো যে হ্যাঁ, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি আশা করছি তাদের কিছু অসুবিধা হবে না, কারণ আমি সবকিছুরই বাংলা বলে যাচ্ছি। তো তোমরা জানো যে ভবিষ্যতে তোমাদেরকে যা নিট জয়েন্ট বা যা তোমাদের হায়ার স্টাডিজ এর পড়াশোনা সবই ইংলিশে, তো এখন থেকে টার্মিনোলজি গুলো জেনে রাখা খুব জরুরি। যে পর্যাবৃত্ত গতি বাংলায় তো জানলাম, তো সেটাকে ইংলিশেও জানতে হবে আমাদেরকে, যে পিরিয়ডিক মোশন, নইলে পরে সমস্যা হবে, ঠিক আছে। তো চলো, পিরিয়ডিক মোশন মানে কি তাহলে? পিরিয়ডিক মোশন মানে মোশন which repeats after a certain period. Motion which repeats after a certain period. এই কথাটার অর্থ কি, যে এমন এটা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যেটা একটা নির্দিষ্ট সময়কাল পর পর রিপিট হতে থাকে, নির্দিষ্ট সময়কাল পর পর রিপিট হতে থাকে। এই কথাটা মাথায় রাখবে। মানে আমি যদি বললাম যে আমার
একটা দেখা যাচ্ছে এরকম করে একটা এরকম ডান্স স্টেপ কমপ্লিট করতে আমার সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে পরের বার আমি যদি এরকম করে আবার এই ডান্স স্টেপটা কমপ্লিট করি তাহলে আমার আবারও 2 সেকেন্ড লাগবে, তবে গিয়ে দ্যাট উইল নোন অ্যাজ আ পিরিয়ডিক মোশন। আদারওয়াইজ আমি বললাম একবার আমি এরকম করে এরকম দিয়ে এরকম করলাম, এটা আমার লাগলো 2 সেকেন্ড, পরের বার আমি এরকম করলাম এরকম, তো এটাই আমার কতক্ষণ লাগলো 4 সেকেন্ড, তো দ্যাট উইল নট বি পিরিয়ডিক, এটা কিন্তু পিরিয়ডিক মোশন থাকবে না, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে মোশন এমন মোশন যেটা একটা টাইম পর পর কিন্তু রিপিট হবে, একটা টাইম পর পর রিপিট হবে, ঠিক আছে। তো পিরিয়ডিক মোশন হচ্ছে পর্যাবৃত্ত গতি, হচ্ছে মোশন হুইচ রিপিটস আফটার এ সার্টেন পিরিয়ড। এবার এই পিরিয়ডিক মোশন সম্বন্ধে তোমরা একটা জিনিস জেনে রেখো, এখনো অবধি আমরা যা পড়েছি, ঠিক আছে, এখনো অবধি আমরা যা পড়েছি সেখানে দেখবে তোমাদের x মানে কি, x কে আমরা জানি ডিসপ্লেসমেন্ট হিসেবে, ডিসপ্লেসমেন্ট বাংলায় এটাকে বলে সরণ, ঠিক আছে, বাংলায় এটাকে কি বলে, সরণ। এতক্ষণ আমাদের কি ছিল, সরণ যেটা ছিল সেটা is a function of time ছিল, x is a function of t। function of t কথার অর্থ কি, function of t কথার অর্থ হচ্ছে, সরি ঢাকনাটা পড়ে, তো ফাংশন অফ t কথার অর্থ হচ্ছে কি, এই t যখনই পরিবর্তন হবে এই x টাও কিন্তু পরিবর্তন হবে, মানে সময়ের সাথে সাথে সরণ কিন্তু পরিবর্তন হচ্ছিল, ঠিক আছে, সময়ের সাথে সাথে সরণ পরিবর্তন হচ্ছিল, মানে ফাংশন অফ কথার অর্থ হচ্ছে সরণ সময়ের উপরে নির্ভরশীল, এই জিনিসটা মনে রাখো। কিন্তু এটা হচ্ছে নরমাল মোশনের ক্ষেত্রে, মাথায় রাখতে হবে এটা কি নন পিরিয়ডিক বা নরমাল মোশনের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা পিরিয়ডিক মোশনের কথা বলি, এটা হচ্ছে কি আমার নন পিরিয়ডিক মোশন, ঠিক আছে, এটা কি নন পিরিয়ডিক। কিন্তু আমরা যদি পিরিয়ডিক মোশনের কথা বলি তখন তোমরা দেখবে পিরিয়ডিক মোশনের যে সরণ বা ডিসপ্লেসমেন্ট বা x সেটা ফাংশন অফ স্মল t প্লাস ক্যাপিটাল T। এইবার তোমরা বলবে যে স্যার তাহলে এই স্মল t এখানে আর এখানে স্মল t আর ক্যাপিটাল T এইটার মধ্যে ডিফারেন্সটা কি? দেখো এখানে এই যে স্মল t টা দেখছো, এই স্মল t টা হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইম মানে কি, যেটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেটা দেখছো, এখানে দেখো একটা পরিবর্তনশীল টাইমও আছে, এই যে টাইমটা দিস ইজ ভ্যারিয়েবল টাইম পরিবর্তনশীল টাইম, আর এই যে টাইমটা দেখছো এই যে ক্যাপিটাল টি এটা হচ্ছে টাইম পিরিয়ড মানে আমি কি বলছিলাম তোমাদেরকে যে স্কুলের পিরিয়ড এখান থেকে এত অবধি নির্দিষ্ট টাইম, রোজ ওই নির্দিষ্ট টাইমে পিরিয়ড হয়, তো সেই রকমের টাইম পিরিয়ড হচ্ছে এই যে আমার এরকম করে এরকম করতে আবার যে সময়টা লাগলো 2 সেকেন্ড, দিস ইজ দ্য টাইম পিরিয়ড। একবার পুরো কমপ্লিট করতে, একবার পুরো মোশন কমপ্লিট করতে আমার যে টাইমটা লাগে দ্যাট ইজ নোন অ্যাজ টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো এখানে এইটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল which is a constant, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে নন পিরিয়ডিক আর পিরিয়ডিকের মধ্যে তফাৎটা কি। নন পিরিয়ডিক মোশনে এরকম কোনো কনস্ট্যান্ট রাশি কিন্তু এখানে নেই, এরকম কোনো কনস্ট্যান্ট রাশি কিন্তু নন পিরিয়ডিক মোশনে নেই, যেটা পিরিয়ডিক মোশনে দেখো একটা কনস্ট্যান্ট রাশি বা টাইম পিরিয়ড বলে একটা রাশি কিন্তু এখানে আছে। বোঝা গিয়েছে কথাটা? তো এখানেও সরণ কিন্তু সময়ের একটা ফাংশন, মানে সরণ সময়ের উপরে নির্ভরশীল, বাট এখানে কিন্তু সময়ের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, যে এই কনস্ট্যান্ট টাইম পর পর এই সরণটা রিপিট হবে, মাথায় থাকে যেন। তো আমি বারবার এই জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি, তো এই জিনিসটা মাথায় রাখবে যে এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর কোনো রকম রিপিটেশন হচ্ছিল না, এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর একটা রিপিটেশন হচ্ছে, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার রাখবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে নন পিরিয়ডিক আর পিরিয়ডিকের মধ্যে তফাৎ কি। ফার্স্ট আমাদের এইটা জানার দরকার ছিল যে নন পিরিয়ডিক আর পিরিয়ডিকের মধ্যে তফাৎ কি। তো চলো আমি তোমাদেরকে এবার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে দেখাই যে পিরিয়ডিক মোশন কি রকম দেখতে হয়, ঠিক আছে, বাট নন পিরিয়ডিক মোশন কি রকম দেখতে হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফের সাহায্যে। তো চলো এটুকু আমি মুছে দিলাম। দেখো
আমি একটা গ্রাফ আঁকছি, হ্যাঁ, ধরে নাও এটা হচ্ছে, এদিকে আমার আছে সরণ s বা x যাই বলো, যেহেতু এটা y অক্ষ বরাবর তাই আমি s দিয়ে নামকরণ করলাম, x দিয়ে করলাম না। আর এটা হচ্ছে আমার t টাইম, এটা হচ্ছে আমার s, এটা হচ্ছে আমার t টাইম, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা ফার্স্টে আঁকবো নন পিরিয়ডিক এর গ্রাফটা, নন পিরিয়ডিক মোশন এর গ্রাফটা ফার্স্ট, ঠিক আছে। আর এখানে আমরা আঁকবো পিরিয়ডিক, এখানে আঁকবো কিসের, পিরিয়ডিক। তো দেখো দেখো নন পিরিয়ডিক আর পিরিয়ডিকের মধ্যে কি ডিফারেন্স হয় এইটা দেখলেই এবার তোমরা বুঝতে পারবে। দেখো নন পিরিয়ডিক মোশন হচ্ছে, এখানে আমি যদি এটাকে কতগুলো টাইমে ভাগ করে নিই, যে দেখো এটা সাপোজ 1 সেকেন্ড, এটা হচ্ছে আমার 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, তাহলে একটা জিনিস দেখো প্রত্যেকটা এরিয়ার মধ্যে ব্যবধান এখানে 1 সেকেন্ড করে, ঠিক আছে। তো আমি বললাম এই যে আমার যে নাচার যে মোশনটা এইটা পুরো কমপ্লিট হতে 2 সেকেন্ড লাগছে। তো মানে আমি একবার এই শূন্য থেকে শুরু করে ম্যাক্সিমামে পৌঁছে তারপরে আবার আমার নিজের আগের পজিশনে ফিরে আসতে টাইম লাগছে কত, 2 সেকেন্ড। এবং আমি কি বললাম, বারবার কিন্তু এই ঘটনাটাই আমি রিপিট করছি, মানে এই একবার করলাম, এই একবার, আবার যদি পরের বার করি তাহলে পিরিয়ডিক মোশন যদি করি তাহলে আবার আমাকে 2 সেকেন্ডেই করতে হবে এবং সেম দূরত্বটাই আমাকে কভার করতে হবে আমার স্টেপের সাহায্যে। তো দেখো আবার তাহলে 2 সেকেন্ডে জিরো হয়ে যাওয়ার পরে যেরকম এই শুরু থেকে শুরু হয়েছিল, আবার এই 2 সেকেন্ডের এখান থেকেও এরকম শুরু হবে, শুরু হয়ে ঠিক যতদূর এ উঠেছে মানে এইটা উঠেছে ততদূর উঠে আবার কিন্তু নেমে যাবে, ততদূর উঠে আবার কিন্তু আমাদের নেমে যাবে, ঠিক আছে। তো ও সরি 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 ভেরি সরি ভেরি সরি, দেখো আমি যেটা বলছিলাম যে এটা তো আমরা নন পিরিয়ডিক আঁকছি, আমি পিরিয়ডিক তো আঁকিনি, সরি, তাই আমি ভুল করে পিরিয়ডিকেরটা বলে দিচ্ছিলাম। তো দেখো এইটা কি হলো, এই অবধি গেল দিয়ে নিচে চলে এলো। এবার নন পিরিয়ডিক যদি হয় তাহলে আমি এর পরের বার কি রকম ভাবে করব, এরকম 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 এরকম, মানে এবারে ঠিক দূরত্বটা হয়তো আমি একই কভার করছি কিন্তু টাইমটা আমার আলাদা লাগছে, বোঝা গিয়েছে? দূরত্বটা আমি একই কভার করছি, টাইমটা কিন্তু আমার আলাদা লাগছে। তাহলে দেখো দূরত্ব আমার ঠিক হয়তো সেমই হচ্ছে, ম্যাক্সিমাম দূরত্ব দেখো এইটা এই লেভেলে আছে, এটাকেও আমি এই লেভেলে রাখছি, তো ম্যাক্সিমাম দূরত্ব হয়তো সেম হচ্ছে, কিন্তু এই দূরত্ব কভার করে এখানে আসতে আমি বললাম, দেখে নাও এখানে দেখো পাক্কা 2 সেকেন্ড লেগেছে, আর এখানে দেখো 2 থেকে 4 ক্রস করে বেরিয়ে গেছে, এটাকে আমরা যদি 5 বলে দিই তাহলে দেখো এখানে 3 সেকেন্ড লেগে গেছে, মানে আমি যে ধীরে ধীরে করলাম 3 সেকেন্ড লেগে গেল। তার মানে কি প্রথমবার সেম ডিসটেন্সটা যেতে যে পরিমাণ টাইম লেগেছিল দ্বিতীয়বার তার থেকে বেশি টাইম লেগেছে, মানে টাইম কিন্তু কনস্ট্যান্ট নেই। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার নন পিরিয়ডিক মোশন, বোঝা গেল? এটা হচ্ছে আমার নন পিরিয়ডিক মোশন। এবার এইটাই যদি আমরা পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে করতাম 1 2 3 4, তাহলে 1 2 3 4 সেকেন্ড, তাহলে পিরিয়ডিক মোশন হলে আমার এখান থেকে এখানে উঠে এখানে নামতে যদি 2 সেকেন্ড লাগতো, তাহলে তোমরাই বলো পরের বারও এখান থেকে এখানে উঠে যতটাই উঠেছো ততটাই উঠবে, কারণ দূরত্ব আমি সেম বলেছি, আমার ঘাড় দুবারই সেম দূরত্ব অবধি আমি নিয়ে যাচ্ছি। তাহলে এই যে এখান থেকে এখানে উঠে আবার এই নিচে নামতেও ওর কত সময় লাগবে, ঠিক 2 সেকেন্ডই সময় লাগবে। দেখো 1 থেকে 2 ও 0 থেকে 2 ও 2 সেকেন্ড, আবার 2 এর থেকে 4 ও কিন্তু 2 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সেটা লাগছিল না, তাহলে এটা আমার নন পিরিয়ডিক, এখানে ডিসটেন্স সেম থাকছে, টাইম পাল্টে যাচ্ছে। আর এটা আমার পিরিয়ডিক, এখানে ডিসটেন্সও সেম, টাইমও সেম, সবকিছু সেম, সবকিছু সেম, মানে মোশন রিপিট হতে সেম টাইম লাগছে। তো এটা গেল আমার নন পিরিয়ডিক, এটা গেল পিরিয়ডিক, বোঝা গেল কথাটা? এবারে এটা মুছে দিলাম। এবারে আমাদের নন পিরিয়ডিক পিরিয়ডিকের গল্প তো হয়ে গেল। এবারে আমরা আসছি যে পিরিয়ডিক মোশন আর সিম্পল হারমোনিক মোশন, এই দুটো কি জিনিস ভালো করে বুঝো, ভালো করে এবার আসল টপিকে আমরা ঢুকছি, ভালো করে বুঝো। দেখো পিরিয়ডিক মোশন তো আমি তোমাদের সবাইকে বললাম যে পিরিয়ডিক মোশন মানে হচ্ছে, ঠিক আছে, পিরিয়ডিক মোশন দিস ইজ মানে আমরা সেম স্টেপ, মিডিলে একটা পয়েন্ট, এদিকেও এদিকেও এই
টোটাল ডিসটেন্সটা কভার করতে আমার বারবার সেম টাইম লাগছে। দিস ইজ পিরিয়ডিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশনটা কি এবারে ভালো করে বুঝতে হবে। দেখো পিরিয়ডিক মোশন কিন্তু অনেক ধরনের হতে পারে, ঠিক আছে, অনেক ধরনের হতে পারে। আজকে তুমি এখান থেকে তোমার বাড়ি থেকে বেরোলে, কোথাও একটা গেলে, দিয়ে আবার ফিরে এলে, কালকে আবার সকালে গেলে, আবার ফিরে এলে, এবার এই টোটালটা যেতে তোমার বারবার যেতে আসতে তোমার 15 মিনিট টাইম লাগে রোজ, ঠিক আছে। তাহলে এটাও তোমার পিরিয়ডিক মোশন, ঠিক আছে, এটাও তোমার কিন্তু পিরিয়ডিক মোশন। মানে যে কোনো মোশন যেটা একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট হচ্ছে, সেই এবং নির্দিষ্ট সময়ের জন্য রিপিট হচ্ছে, সেটাকেই আমরা কি বলি, পিরিয়ডিক মোশন। বাট সিম্পল হারমোনিক মোশন এটা একটু স্লাইড আলাদা, ঠিক আছে। তো এই সিম্পল হারমোনিক মোশন বলার আগে আমি তোমাদেরকে সবার আগে একটা জিনিস বলে নিই, যে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে অল SHM means simple harmonic motion. All simple harmonic motion are periodic motion. Okay, all simple harmonic motion are periodic motion, but not all periodic motion are simple harmonic motion. What is the meaning of this? এটার মানেটা কি বোঝাতে চাইছে? বাংলায় যদি আমি সোজা বাংলা ভাষায় বলি, তাহলে আমরি বাংলা ভাষা, বাঙালি আমরা, তো বাংলা ভাষায় যদি আমি এটাকে বলি, তাহলে সমস্ত পর্যায়বৃত্ত গতি, মানে যেটা একটা টাইম পর পর রিপিট হচ্ছে, সমস্ত পর্যায়বৃত্ত গতি একটা সিম্পল হারমোনিক মোশন বা SHM। বাট সমস্ত সিম্পল হারমোনিক মোশন বা সমস্ত SHM সেটা কিন্তু এক একটা পর্যায়বৃত্ত গতি, বাট সমস্ত পর্যায়বৃত্ত গতি কিন্তু SHM নয়। ওই যে আমি তোমাদেরকে বললাম, তোমরা এখান থেকে তোমার বাড়ির থেকে বেরিয়ে কোথাও একটা দূরের জায়গায় গেলে, আবার সেখান থেকে ফিরে চলে এলে, রোজ এইটা করছো, সেম টাইম লাগছে, কিন্তু এটা পিরিয়ডিক মোশন। বারবার মাথায় রাখবে, কেন? বিকজ সেম টাইম লাগছে তোমাদের যেতে আসতে, সেম ডিসটেন্স, তাহলে সেম টাইম লাগছে। তো এটা হচ্ছে তোমাদের পিরিয়ডিক মোশন। বাট একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, একটা পিরিয়ডিক মোশনকে যদি সিম্পল হারমোনিক মোশন হতে হয়, তাহলে সেখানে অবশ্যই কিছু ফ্যাক্টরস থাকা জরুরি। সেই ফ্যাক্টরস গুলো কি? ফ্যাক্টরস গুলো হচ্ছে যে, আজকে সাপোজ ধরে নাও তুমি এখান থেকে তোমার মামার বাড়ি যাচ্ছ, আবার রোজ 15 মিনিটে ফিরে আসছো, তো এরকম যেন কোনোদিন না হয় যে তুমি এখান থেকে মামার বাড়ি গেলে, এবার মামার বাড়িতে যাওয়ার টাইম দেখা যাচ্ছে তোমার লাগে 7.5 মিনিট, আসার টাইম লাগে 7.5 মিনিট। তো তুমি কি করলে, এখান থেকে মামার বাড়ি গেলে 7.5 মিনিটে, দিয়ে মামার বাড়িতে ভালো খাওয়া দাওয়া পেলে, দিয়ে ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়লে, দিয়ে পরের দিন মামার বাড়ির থেকে বাড়ি এলে, ঠিক আছে। তার মানে কি, তোমার বাড়ি না আসলেও হয়, আর্জেন্সি নেই যে চলো ওখানে আমি খেয়ে শুয়ে পড়লাম, পরের দিন এলে, ঠিক আছে, 7.5 মিনিট। এবার যাতায়াত করতে টোটাল 7.5 15 মিনিটই লেগেছে, সব ঠিক আছে। তার মানে এটা পর্যাবৃত্ত গতিও আছে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে ওই যে সিম্পল হারমোনিক মোশন কিন্তু তুমি করতে পারলে না। কেন পারলে না? কারণ একটা জিনিস মাথায় রাখবে, সিম্পল হারমোনিক মোশনে একটা রিস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল বলে একটা কথা থাকে। যে বলটা তোমাকে তোমার মামার বাড়িতে দাঁড়াতে দেবে না, ও ওখান থেকে তোমাকে জাস্ট ওই দিনই ফিরিয়ে নিয়ে আসবে। মানে অ্যাজ ইট মা বলেছে, এই সোজা পড়তে যাবি, ফিরে চলে আসবি বাড়ি, ঠিক আছে, পড়তে যাবি, ফিরে চলে আসবি, মামার বাড়ি যাবি না, আজকে কোথাও যাবি না, বাড়িতে আজ কাজ আছে। এবার তার মানে কি, ভয় আছে যে এবার বাড়ি আসলে যদি না আসি টাইম মতন, তাহলে মায়ের মারটা পড়বে, ঠিক আছে। তো সেই কারণে তুমি কি করলে, ওখানে দাঁড়ালে না, ফিরে চলে এলে। মামার বাড়িতে বললো তোমাকে থাকতে, কিন্তু তুমি অবস্টাকেল গুলোকে অতিক্রম করে তুমি ফিরে চলে এলে, ঠিক আছে। তার মানেটা কি, তোমার একটা রিস্টোরিং ফোর্স বা একটা প্রত্যানায়ক বল আছে। রিস্টোরিং ফোর্স কথার অর্থ কি, যে তোমাকে রিস্টোর করছে মানে কি, তোমার স্টোর হাউস কোনটা, বাড়ি। তুমি বাড়ির থেকে বেরিয়ে চলে গেছিলে, এবার তোমার মায়ের যে বকাটা, ঠিক আছে, মা যে বকাটা দেবে বা মারটা দেবে, সেই মারটার ভয়ে তুমি আবার মামার বাড়িতে না দাঁড়িয়ে বাড়ি চলে এলে। তার মানে, আর যদি ওই ভয়টা না থাকতো, আরে চলো মামার বাড়ি, ভারী মজা, কিলচর নাই, ঠিক আছে, তো থেকে গেলাম মামার বাড়িতে।
কিন্তু এখানে সেটা নয়, মায়ের মারটা রিস্টোরিং ফোর্সটা থাকার জন্য, প্রত্যানায়ক বলটা থাকার জন্য তুমি কিন্তু বাধ্য হচ্ছ সেই নির্দিষ্ট টাইম মেনটেন করে, অবশ্যই নির্দিষ্ট টাইম, 7.5 মিনিটে গিয়েছো 7.5 মিনিটেই আসতে হবে, তো সেই নির্দিষ্ট টাইম মেনটেন করে নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি কিন্তু ওই রিস্টোরিং ফোর্সটার জন্য বাড়িতে ঢুকতে বাধ্য হচ্ছ। তো জীবনে মায়ের ইম্পর্টেন্সটা বুঝেছো? তো নইলে বুঝতেই পারছো যে বাড়িতেই আর ঢুকতাম না, আমরা নেচে নেচে সারাদিন টাইম নষ্ট করে বেড়াতাম। যাই হোক, তো সবাই নয়, তো যাই হোক, অনেকে আবার মনে নিয়ে নেবে যে আমরা তো ভালো পড়াশোনা, আমরা পড়াশোনায় টাইম আছে, তাদের জন্য নয় কথাটা। আচ্ছা, তো দেখো, তাহলে এইটুকু বোঝা গিয়েছে, এটুকু বোঝা গেছে। তার মানে কি, কোনো পিরিয়ডিক মোশনকে যদি সিম্পল হারমোনিক মোশন হতে হয়, তাহলে অবশ্যই তাকে একটা রিস্টোরিং ফোর্স কাজ করতে হবে সেখানে, এবং সেই ফোর্সটার জন্য একটা নির্দিষ্ট টাইমে ওই মোশনটা বারবার রিপিট হতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে। এবার সেই মোশনটা বিভিন্ন হতে পারে, সেই মোশনটা টু অ্যান্ড ফ্রো মোশন হতে পারে, অথবা সাইড ওয়াইজ মোশন হতে পারে। মানে সাইড ওয়াইজ মোশন বলতে তুমি সাইডে সাইডে মুভ করছো, এখান থেকে মামার বাড়ি গেলে মামার বাড়ি থেকে আবার ফিরে এলে, মানে সাইড বাই সাইড মুভমেন্ট। আর তুমি টু অ্যান্ড ফ্রো ওপরে নিচে মোশন করছো। ওপরে নিচে মানে মা বললে ছাদে গিয়ে বেশি সময় কাটাবি না, তুমি ওই জন্য কি করলে, তাড়াতাড়ি করে ছাদে গেলে আবার নির্দিষ্ট টাইমে ছাদ থেকে নেমে চলে, ঠিক আছে? তো এটা কি হলো, ওপরে নিচে মোশন হলো। তো আমরা দেখবো সিম্পল হারমোনিক মোশন সাইড ওয়াইজও হতে পারে, ওপরে নিচেও হতে পারে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা দেখবো, তখন ডিটেইলসে কথা বলবো সিম্পল হারমোনিক মোশন নিয়ে। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারলে যে সিম্পল হারমোনিক মোশন আর পিরিয়ডিক মোশনের মধ্যে ডিফারেন্স কি। তো তোমার মামার বাড়ি যাওয়া আর 15 মিনিটের মধ্যে ফিরে আসা, দ্যাট ইজ অবশ্যই পিরিয়ডিক। এবার সাথে যদি মায়ের মারের ভয়টা থাকে, দেন দ্যাট উইল বি সিম্পল হারমোনিক। কেন? মায়ের মারটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্সটা থাকলেই তুমি আর মামার বাড়িতে দাঁড়াতে পারবে না, 15 মিনিটেই তোমাকে গিয়ে ফিরে আসতে হবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তো ওই কারণে আমি বলেছি সমস্ত এসএইচএম যেখানে মায়ের মার আছে, ঠিক আছে, মায়ের মার আছে মিন্স restoring force আমাদের ক্ষেত্রে কি, এটা মায়ের মা, ঠিক আছে, বা বকুনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিস্টোরিং ফোর্স। এই রিস্টোরিং ফোর্সটা কিন্তু সিম্পল হারমোনিক মোশনে থাকতে হবে, সিম্পল হারমোনিক মোশনে কিন্তু থাকতে হবে। এবার পিরিয়ডিক মোশনে কি, পিরিয়ডিক মোশনেও থাকে, পিরিয়ডিক মোশনে থাকে না আমি তা বলছি না, কিন্তু পিরিয়ডিক মোশনে কি, পিরিয়ডিক মোশন তুমি কিছুক্ষণ পরেও জিনিসটাকে করতে পারো, কিন্তু নির্দিষ্ট টাইমে হলেই হলো, ঠিক আছে? তো এটাই হচ্ছে পিরিয়ডিক মোশন আর সিম্পল হারমোনিক মোশনের মধ্যে তফাৎ, যে পিরিয়ডিক সমস্ত সিম্পল হারমোনিক মোশন মাস্ট বি পিরিয়ডিক, পিরিয়ডিক হতেই হবে, না হলে হবে না, নন পিরিয়ডিক মোশন হবে না। আর কিন্তু সমস্ত পিরিয়ডিক মোশনকে যে সিম্পল হারমোনিক মোশন হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? যেরকম একটা উদাহরণ দিয়ে বলে দিই, এই যে পেন্ডুলাম, তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো, পেন্ডুলামকে আমরা এখানে রাখি, রেখে হালকা করে দুলিয়ে ছেড়ে দিই, তারপরে কি হয়, ও এখান থেকে এখানে যায়, এতখানি ওঠে, আবার ব্যাক করে নেমে আসে। কেন নেমে এলো? রিস্টোরিং ফোর্স আছে এখানে। এবার এই রিস্টোরিং ফোর্সটা কে কিভাবে কাজ করছে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো, যে এর ওজনের একটা উপাংশ একে আবার ফিরিয়ে নিয়ে আসছে, মানে এখানে মায়ের মারটাকে, এর কাছে মায়ের মারটাকে, এর ওজন। বোঝা গিয়েছে কথাটা? আবার এখানে এলো, এখানে দাঁড়াতে পারছে না, কেন দাঁড়াতে পারছে না নেক্সট ভিডিওতে বলেছি, দিয়ে আবার এখানে চলে এলো, নেক্সট ভিডিওতে বলে দেবো যে কেন দাঁড়াচ্ছে না। তো দিয়ে আবার এখানে এলো, দিয়ে আবার এইখানে আসবে, তো পুরো এইখানে গিয়ে এইখানে ফিরে এসে আবার এখানে গিয়ে এইখানে ফিরে আসা, এই যে টোটাল যে পথটা, টোটাল যে যাত্রা পথটা, এটাকে আমরা বলি একটা পূর্ণ দোলন। এটাকে আমরা কি বলি? একটা পূর্ণ দোলন বা এই কমপ্লিট অসিলেশন। এই কমপ্লিট অসিলেশন, একটা কথা শুধু বলে দিই, তোমাদের অনেকের এইটা গুলিয়ে যায় যে অসিলেশন আর ভাইব্রেশন, এই দুটো কথার মধ্যে তফাৎটা কি, ঠিক আছে? অসিলেশন আর ভাইব্রেশন এই দুটো কথার মধ্যে, তাহলে আমি এইটুকু মুছলাম, মুছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কি অসিলেশন, অসিলেশন, আর আরেকটা কথা আছে ভাইব্রেশন, ভাইব্রেশন। দেখো, এদের মধ্যে একটা সিমিলারিটি আছে, এরা দুটোই পিরিয়ডিক মোশন, ঠিক আছে? দুটোই পিরিয়ডিক মোশন এরা হতে পারে, হ্যাঁ? কিন্তু
এদের মধ্যে একটা ডিসিমিলারিটি হচ্ছে, মানে যেটা এই দুটোকে আলাদা করে, এই অসিলেশন যে মোশনটা হয় এটা হয় স্লো টাইপ অফ মোশন, এটা হয় ধীর গতি, এটাই এদের মধ্যে মেইন ডিফারেন্স। আর ভাইব্রেশন যে মোশনটা হয় সেটা হয় ভেরি ফাস্ট, সেটা হয় ভেরি ফাস্ট। যেমন তোমরা ঘড়ির যে ঘন্টাওয়ালা যে ঘড়িগুলো থাকে যেগুলোতে বেল বাজে, সেই ঘড়িগুলো কি হয় এরকম যাচ্ছে এরকম আসছে, পেন্ডুলামটা এরকম যাচ্ছে এরকম আসছে, তার মানে কি স্লো, তুমি ওটাকে চোখে দেখতে পাচ্ছ, তাই না? স্লো মিন্স তুমি ওটাকে চোখে দেখতে পাচ্ছ, তো দ্যাট উইল বি নোন অ্যাজ অসিলেশন, দ্যাট উইল বি নোন অ্যাজ অসিলেশন। এই সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই অসিলেশন ভাইব্রেশন দুটোকেই করতে পারি। তো যেটা স্লো হচ্ছে দ্যাট ইজ অসিলেশন, যেটা ভেরি ফাস্ট হচ্ছে মানে কি আমি এই বোর্ডে একটা ঘুষি মারলাম, এবার এই বোর্ডের যে কণাগুলো আছে এদের মধ্যে আমি একটা শক্তি দিলাম, তো এই কণাগুলো কি হলো সাথে সাথে কাঁপতে শুরু করলো, সাথে সাথে কাঁপতে শুরু করলো, ঠিক আছে? এই যে এই জিনিসটা সাথে সাথে কাঁপছে, একটা নির্দিষ্ট টাইমের সাথে কাঁপছে, তো এই যে যে কাঁপাটা ভেরি ফাস্ট, আমরা চোখে দেখে ওটাকে আলাদা করতে পারছি না, এর কণাগুলোকে আমরা আলাদা করতে পারলাম না ভেরি ফাস্ট বলে, তো এইটাই হচ্ছে তখন এটা কি হয়ে যায় ভাইব্রেশন, ঠিক আছে? তো এটাই হচ্ছে অসিলেশন আর ভাইব্রেশনের মধ্যে তফাৎ, বাকি দুটোই সেম, দুটোতেই রিস্টোরিং ফোর্স থাকে, আবার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে, তো এইটাই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। এই যে সিম্পল হারমোনিক মোশন আমরা যেটা, এটা আমরা জেনারেলি পড়ি অসিলেশনের মধ্যে, ঠিক আছে? এটাকে আমরা জেনারেলি পড়ি কিসের মধ্যে, অসিলেশন বা দোলনের মধ্যে, আর এটা হচ্ছে ভাইব্রেশন বা কম্পন। এটা নিয়ে আমরা ডিটেইলসে পরে আরো আলোচনা করব, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো এটুকু নিয়েই আজকে আমরা এখানে ফিনিশ করছি। তো বেসিক নলেজ আশা করি তোমাদের হয়ে থাকলো, এবং এই বেসিক নলেজটাকে কাজে লাগিয়ে পরের ভিডিও থেকে আমরা ধীরে 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 ডিটেইলসে ঢুকবো। আর মজার ব্যাপারটা হচ্ছে পরের ভিডিও থেকে আমরা এর ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসে ঢুকবো। চিন্তা করো না, সমস্ত ভিডিওতে আমি কনসেপ্ট পুরো ক্লিয়ার করাবো, এবং কনসেপ্টের সাথে সাথে পুরো এক একটা ভিডিওতে অল্প অল্প করে আমি দু চারটে প্রবলেম করাবো, এবং তারপরে যখন পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন আমি বড় একটাই ভিডিও নিয়ে আসবো, দেখা যাচ্ছে সেটা 45 মিনিট কি 1 ঘন্টা এরকমের একটা কি দুটো ভিডিও নিয়ে এলাম, যাতে আমি তোমাদেরকে নিট জয়েন্ট প্রিভিয়াস ইয়ার এবং বোর্ডসের যেসব প্রবলেম এসছে প্রিভিয়াস ইয়ারে, মেন ভালো ভালো প্রবলেমগুলো কনসেপ্টের, সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে এখানে করিয়ে প্রিপারেশন কমপ্লিট করে দেবো। আমার সাথে থেকো, এইভাবেই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো, এবং তোমাদের ভালোবাসাতেই আমি আরো এগিয়ে যেতে চাই। তো এইটুকু বলে আজকে এখানে শেষ করছি। গুড বাই।